আর তোমার এই দামি আয়না মন আয়নাই, এই আয়না যদি পরিষ্কার করে রাখো তাহলে তুমি জগতের কোনো রূপ দেখবে না। তোমার এই মনরূপ আয়না যদি পরিষ্কার থাকে তুমি কি দেখবে যেন? মনরূপ আয়না পরিষ্কার রাখলে শ্রবণ কীর্তন দিয়ে তুমি চোখ বন্ধ করলেই দেখতে পাবে তোমার মনরূপে আয়নায় আমার নিতাই গৌর দুটি ভাই বাহুল ধরে নৃত্য করছে। তাহলে বাইরের আয়নায় জগৎ দেখাই আর মন আয়নায় ভগবান দেখায়। বাইরের আয়নায় ধুলো পড়ে গেলে জগতের মনরূপ দেখা যায় না, আর মনরূপ আয়নায় ধুলো পড়ে গেলে ভগবানকে দেখা যায় না। মনরূপ আয়নায় কোন থেকে ধুলো পড়বে? আপনারা বলবেন ওইখানে তো যাওয়ার কোনো জায়গা নেই, ধুলো তো যায় না। আমি বলবো জানি, বাইরে ধুলো নয়, ওটা আপনার সঞ্চয় করা ধুলো। সেটা কি? খুব কামনা, খুব বাসনা, লোভ, লালসা, পরনিন্দা, পরচর্চা, এইগুলো ধুলো ময়লা হয়ে আপনার মনরূপ আয়নাটাকে কালো করে দেয়। আর যদি আপনার মনরূপ আয়না কালো করে দেয় তাহলে আপনি নিতাই গৌরে প্রতিবিম্ব, প্রতিচ্ছবি এই আয়নায় দেখতে পাবেন না। তাহলে কি করবেন? একটাই মাত্র মাধ্যম আছে এই পৃথিবীতে, এমন কোনো মাধ্যম নেই যে কারোর মনের কালি মুছে দেয়, মনের কালি পরিষ্কার করে দেয়। একটাই মাধ্যম, সেটা হলো মহাপ্রণামী হরিনাম। এই নাম কানের পথ দিয়ে প্রবেশ করাও, প্রবেশ করাতেই থাকো, প্রবেশ করাতেই থাকো। তোমার মনের আয়না পরিষ্কার হবে, তবে হবে জানো, বলে যেদিন আমি কৃপা হবে, যেদিন আমি কৃপা হবে, যেদিন আমি কৃপা হবে, যেদিন আমি কৃপা হবে, তোমার মনের যেদিন আমি কৃপা হবে, মনের মায়া দূরে যাবে, যেদিন আমি সবাই নাম ভজ 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 সবাই নাম ভজ 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 সবাই হরে কৃষ্ণ ভজ ভজ সবাই নাম ভজ হরে কৃষ্ণ নাম ভজ তুমি নাম ধরো, নাম করো। যেদিন নামে কৃপা করবে তোমার এই হৃদয়ের ময়লা দূর করে দিয়ে তোমার হৃদয়টাকে ঝকঝকে টকটকে করে দেবে, মনের আয়নাটাকে পরিষ্কার করে দেবে। সেই দিন তুমি দেখতে পাবে যে নিতাই গৌর দুটি ভাই তোমার মনের দর্পণে, হৃদয় দর্পণে নৃত্য করছি দাঁড়িয়ে গেছে। এই ভক্তমণ্ডলী ভগবানকে কোথায় খুঁজবেন? মা ভগবানকে কোথায় খুঁজবেন? বলাকাশী, মথুরা, বৃন্দাবন, নবদ্বীপ, মায়াপুর, কেদারনাথ, বদ্রীনাথ, ঋষিকেশ, লক্ষ্মণঝোলা, রামঝোলা, সারা ভারত তথা পৃথিবীর যত দেখছে কোথাও ভগবানকে পাবেন না। ভগবান এখানে আছে, আপনার ঘরে আছে, আপনার ঘরে ভগবান আছে, আছে না? দেহ মন্দিরে তো ভগবান। আমার হিয়ার মাঝি লুকিয়েছিলি, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি। আমার হিয়ার মাঝে গিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে
দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলেন, পেতে আমি চাইনি তোমাকে, আমি চাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে পাইনি আমার হিয়ার মাঝে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, আমি পাইনি। কৃষ্ণ ভগবান কোথায়? এই হৃদয় মন্দিরে। চোখ দুটি বন্ধ করো, হৃদয় তারপরে দেখবেন আমার নিমাই নিতাই দুটি ভাই নৃত্য করছে। মাগো, জীবনে কটা তো মাত্র দিন না, ঘড়ির কাঁটার টিক 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 শব্দের সঙ্গে সঙ্গে একটু 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 করে আমাদের আয়ুষ্যকেও অস্তাচলের পথে যেতে বসেছে। এই যে ঘড়ির কাঁটার টিক 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 শব্দ, এটা আমাদের কি বুঝিয়ে দেয়, আমাদের কি জানিয়ে দেয় যে তুমি ঘড়ির কাঁটার ওই টিক টিক শব্দের সঙ্গে সঙ্গে একটু 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 করে মৃত্যুর দিকে এগিয়ে এগিয়ে যাচ্ছ। তোমার সময় কম, সময় বেশি নাই তো, যা করবে এখনই করো। কোথায় তুমি ভগবানকে খুঁজবে? গুরুচরণ হৃদয় ধরে গুরু আজ্ঞা মাথায় নিয়ে গুরুদেবের আদেশকে পাথরে করে তুমি অন্তর্জামী করতে শিখো। আমরা ভগবানকে খোঁজার জন্য জগতের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। দার্শনিক বলছে না গো, না তোমায় কোথাও ঘুরতে হবে না, আপনি ঘরে বসে কৃষ্ণ দেখো, আপনি ঘরে বসে ভগবানকে দর্শন করো। এই মন্দিরটা ভগবানের মন্দির। মায়েরা, ভক্তমন্ডলী, সবাইকে একটা তত্ত্ব দিই। আমাদের দেহটা একটা মন্দির, এটা মন্দির না মানলে ভোরের বিরোধিতা করবেন। আমি চাই আপনারা আমার প্রতিবাদ করুন। আপনারা প্রতিবাদ না করলে আমি যথার্থ অ্যান্সার নিয়ে আসতে পারবো। আপনারা যতই প্রতিবাদের হাত তুলবেন, আপনারা যতই প্রতিবাদ ঘোষণা করবেন, আমি আপনাদের চেষ্টা করবো যথার্থ অ্যান্সার দেওয়ার জন্য। আমার এই দেহটা একটা মন্দির, এটা ভগবানের মন্দির, এটা মানে আমি মিলিয়ে দিই। দেখুন, দেহ মন্দিরটা এমন একটি মন্দির, এই মন্দিরে 12 জন দেবতা বাস করে। জানেন, এই দেহ মন্দিরে 12 জন দেবতার জায়গা আছে। দেখবেন বৈষ্ণব জগতের নিয়ম আছে, কপালে তিলক করতে হয়, করতে হয় না? তিলক কটা করতে হয়? 12 তিলক, মানে 12টা তিলক। 12টা তিলক কোথায় কোথায় করতে হয়? শরীরের 12টি জায়গা আছে, 12টা তিলক করতে হয়। 12টা তিলকের সঙ্গে 12 জনের নাম বলতে হয়। ললাটে কেশবাই নাম, কণ্ঠে কেশবাই নাম, কণ্ঠে গোবিন্দাই নাম, ললাটে কেশবাই নাম। এক একজন দেবতার নাম বলে এক একটা তিলক রচনা করতে হয়। তিলকটা তৈরি করতে মন্দির, এই তিলকগুলো হলো মন্দির। তিলক কি? গতকালকে আমার সুজন দাদা আমাকে একটু মর্মান্তিক কথা বলছিলেন গতকাল রাত্রে। দাদা, তিলকটার উপরে একটু আলোকপাত করবেন তো। আমার এই মন্দিরে একজন বিশিষ্ট ভক্ত, তার নাম জানি না, তার নাম বলতে পারবো না। আজকে দুপুরে আমি তার বাসাতেই একাদশীর প্রসাদ দিলাম। উনি আমাকে বলছিলেন, বাবা, এই যে অনেক রকমের তিলক হয়, কারোর তিলক কালো, কারোর সাদা, কারোর হলুদ, কারোর লাল, এত রকমের কি তিলক হয়? আমি এক কথা বললাম হয়, হয়। এক কথায় অ্যান্সার করলাম হ্যাঁ হয়, অবশ্যই হয়।
তারপরে বললাম দাদা আমি আপনাকে বলবো, যদি মঞ্চে কথা আসে তাহলে আমি আপনাকে বলবার চেষ্টা করবো, আপনাকে বোঝাবার চেষ্টা করবো, শুধু আপনাকে নয় সবাইকে বলবো। মা, আমাদের জগতে কিছু বাধ্যতামূলক আছে, বাধ্যতামূলক মানে অবশ্যই করুন, অবশ্যই কর্তব্য কিছু কাজ আছে। তিলক আসলে কি আমরা মনে করতে পারি তিলক মনে হয় শুধু বৈষ্ণবদের একটা আবরণ না, তিলক মনে হয় শুধু বৈষ্ণবরা করবে না, প্রত্যেক বাড়ির প্রত্যেক সদস্য কিংবা পুরুষ কিংবা নারী প্রত্যেকদিন কপালে তিলক করবে। আপনার দীক্ষা হয়েছে কি হয়নি এটা বড় কথা নয়, কপালে তিলক প্রতিদিন করতেই হবে, অবশ্যই করতে হবে। কেন করতে হবে? কেন আপনি তিলক করবেন? একটাই কারণে করবেন, আপনি তো এই মাটিতে, এই পৃথিবীর মাটিতে বাস করেন। এই মাটি আপনার মা না? মাটি আপনাকে সব দিয়েছে না? আপনি মাটিকে ভালোবাসেন না? ভালোবাসেন তো? ভালোবাসার প্রমাণ করি, আমি যে ধরিত্রী মাকে ভালোবাসি তার যদি প্রমাণ দিতে হয় তাহলে প্রত্যেক দিন আমার করণীয় এই ধরিত্রীর মৃত্তিকা দিয়ে, এই ধরিত্রীর ধুলা দিয়ে আমি কপালে একটি তিলক অঙ্কন করবো, আমি মাকে ভালোবাসি। দেখবেন এটা শুধু ভারত বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে, সারা পৃথিবীর কোন ছেলে যখন দেশ রক্ষার জন্য সেনাবাহিনীতে চাকরি নেয়, ভালো করে কথা শুনবেন, সেনাবাহিনীতে যখন চাকরি নেয়, যেদিন প্রথম সে ডিউটিতে জয়েন করতে যায় সেদিন তার রাষ্ট্রীয় সদস্যরা, তার পরিবারের সদস্যরা, তার মা গলায় মালা পরিয়ে পৃথিবীর মাটি দিয়ে তার কপালে একটা তিলক অঙ্কিত করে একটা টিকা দিয়ে দেয়, যাও ধরিত্রী মাকে রক্ষা করবার জন্য ধরিত্রী মাকে তোমাকে অর্পণ করে দিলাম। মায়ের মাটি দিয়ে কপালে একটা তিলক করে দেয়, করে দেয়। কেন করে দেয়? সেই দিন থেকে আমি ব্রত নেব। কেন? পৃথিবীর মাকে ভালোবাসি। তাই তো কবি গাইলেন, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, 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 তোমাকে বিশ্বমায়ে, তোমাকে বিশ্বমায়ে আচল কথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। মাটিকে ভালোবাসেন তো? মাকে ভালোবাসেন তো? তা যদি মাকে ভালোবাসেন তাহলে এই ধরিত্রীর মৃত্তিকা দিয়ে কপালে প্রতিদিন একটি করে তিলক অর্পণ করবেন, তাহলে আপনি দেশপ্রেমী, তাহলে বুঝবো আপনি দেশকে ভালোবাসেন, তাহলে বুঝবো আপনি মাটিকে ভালোবাসেন। এই দেখবেন, যেই দেশের মাটির যে রং সেই দেশের তিলকের সেই রং। নবদ্বীপের মাটি গৌরবরণ, গৌর তিলক। বৃন্দাবনের মাটি রাধাকুণ্ডের কালো মৃত্তিকা, কালো তিলক। দ্বারকা মথুরার মাটি লাল মাটি, দেখবেন দ্বারকার মথুরার ভক্তদের কপালে সোনালী তিলক। আপনি যে দেশে যাবেন, যে দেশের মাটির যে রং সেই দেশের ভক্তের কপালে তিলকের সেই রং হবে। তিলকটা হলো বাধ্যতামূলক। এটা শুধু এই সনাতন বৈষ্ণব ধর্মে নয়, প্রত্যেক ধর্মে দেখবেন কপালে গীতা বা তিলক দেওয়ার একটা নিয়ম আছে, আছে না বাবা? তিলকের তত্ত্বটা কি জানে? আমি যে দেশকে ভালোবাসি তার নিদর্শন হলো কপালে আমার দেশের মাটির তিলক। এটা বাধ্যতামূলক থাকবেই থাকবে। এইবার বলুন, আমি দীক্ষা নিইনি বলে, আমি গলায় তুলসীর মালা পরিনি বলে আমি যে কপালে তিলক করতে পারবো না, এরকম কোনো কথা নেই। একটা মাটির বিন্দু দিয়ে তো কপালে একটা তিলক দিতেই পারি।
দিতেই পারি, তাতে কি কেউ বন্ধ করবে? কেউ তোমার খেলা করবে, কপালে মাটি দিয়ে ফটো দিয়েছে, ওকে বলবো না? বলবে না। আমি তো দিতেই পারি। তাহলে বুঝবো যে আপনি দেশপ্রেমিক। যে দেশকে ভালোবাসে না সে কোনোদিন ভগবানকে ভালোবাসতে পারবে না। যে নিজের মাকে সম্মান করে না সে কোনোদিন জগৎ জননীকে সম্মান করবে না। যে নিজের বাবাকে সম্মান করে না সে কোনোদিন জগৎ পিতাকেও সম্মান করতে পারবে না। তো যে দেশকে ভালোবাসে না সে কপালে কখনো দেশের পিতা তিলক নেবে না। বোঝা গেল কেন কপালে তিলক করতে হয়? তিলক করলে শুধু বৈষ্ণব ধর্ম মানে তাই তিলক করি তা কিন্তু নয়। আমি দেশকে ভালোবাসি তাই দেশের মাকে আমি কপালে সম্মান রাখতে পারি, তাই আমি তিলক করি। এই জন্য তিলক আমাকে বাধ্যতামূলক। আজ আমার গৌর হরি জগৎকে শিক্ষা দিচ্ছেন, হে জগৎ আমি তোমাদের জন্য যে নাম আনলাম এই নাম তোমরা যদি সাদরে গ্রহণ করো তাহলে তোমার উপকার হবে 5টা, তার মধ্যে 7টা। তার মধ্যে একটা বলেছি চিত্তরূপ দর্পণ অর্জন হয় মহাপ্রভুর নাম এই মধুর হরিনাম। দ্বিতীয় কি বলছি চেত দর্পণ অর্জন ভব মহাদাবাদিনী নির্বাপনম। ওমাইদা আমি সকালবেলা বলেছি, আবার এখন একই কথা বলি, আপনারা আমার সঙ্গে একটু সহযোগিতা করবেন। সহযোগিতা না করলে কীর্তন হবে না। আচ্ছা মা বলুন তো, এই পৃথিবীতে এমন কোন একজন মানুষকে খুঁজে পাবেন যার ঘরে আগুন জ্বলছে? নিজেকে নিজে প্রশ্ন করুন, যার ঘরে কোনো না কোনো আগুন জ্বলছে না এইরকম একজন মানুষকে খুঁজে বের করতে পারবেন? কেউ একজন দাঁড়িয়ে বলুন তো যে আমার ঘরে কোনো আগুন জ্বলছে না। প্রত্যেকটি জীবের ঘর পুড়ছে, পুড়ছে না? কারোর টাকার জন্য পুড়ছে, কারোর সম্মানের জন্য পুড়ছে, কারোর প্রতিপত্তির জন্য পুড়ছে, কারোর ক্ষমতার জন্য পুড়ছে, কারোর পুত্রের সাথে পুড়ছে, কারোর পিতৃর সাথে পুড়ছে, কারোর মাতৃর সাথে পুড়ছে, কারোর স্ত্রীর সাথে পুড়ছে। কোনো না কোনো কারণে সবার ঘর কিন্তু পুড়ছে। তবে ঘর কোনো ভালো, ঘর যত করবে আখেরে আপনার লাভ হবে। কারণ সব জিনিস করলে ছাই হয় না। কাঠ পোড়ালে ছাই হয়, পাতা পোড়ালে ছাই হয়, কাগজ পোড়ালে ছাই হয়, যা কিছু জগতে পোড়াবেন ছাই হবে। আপনারা বলুন তো সোনা পোড়ালে, সোনা পোড়ালে ছাই হবে? সোনা যত পড়ে তত খাঁটি হয়। কাগজ পাতা লতা পাতা পুড়ে গেলে ছাই হয়ে যায়, কিন্তু স্বর্ণকে আপনি যত পোড়াবেন নাইট্রিক অ্যাসিড দিয়ে আগুনে তত সোনা খাঁটি হবে। তাহলে সোনা করলে খাঁটি হয়, আর কি করলে খাঁটি হয়? জীবের মন করলে খাঁটি হয়। মন যত করবে তত খাঁটি হবে। ভাবে কোনোদিন বলবেন না যে আমি দুঃখ চাই না। জীবনে দুঃখ কষ্ট থাকা দরকার আছে। মানুষ যদি সর্বসুখী হয় তাহলে তার ঈশ্বর প্রেম থাকে। ঈশ্বর প্রেম সুখের মধ্যে নেই গো মা। দেখবেন যাদের জীবনে কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, তারা ভগবানের প্রতি প্রেম ভক্তি দান করতে পারে। দুঃখের অনুভূতি ছাড়া ভগবানের যথার্থ রসাস্বাদে হয় মা। মা অনেকে দেখবেন দুঃখকে গ্রহণ করতে পারে না। আমি বলবো দুঃখকে সাদরে বরণ করুন, কারণ দুঃখের অনুভূতি দিয়ে ভগবানের রসাস্বাদে করবে। যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ করে পঞ্চপাণ্ডবকে হস্তিনানগরের রাজসিংহাসনে বসিয়ে ভগবান বিদায় নিয়েছেন, পঞ্চপাণ্ডবের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন। যাওয়ার সময় পিসিমা কুন্তি দেবীকে বলছেন, কৃষ্ণের পিসিমা কুন্তি দেবী, পিসিমা ও পিসিমা, পিসিমা। কুন্তি দেবী দাঁড়িয়ে প্রবেশ করেছে ভগবানের কণ্ঠস্বরে। তাড়াতাড়ি করে পিসিমা কুন্তি দেবী এসে দাঁড়িয়েছেন, কৃষ্ণ কিছু বলবি বাবা? পিসিমা গো, ও পিসিমা, পিসিমা আমায় তুমি বিদায় দাও। বিদায়? কৃষ্ণ তুই মনে হয় কিছু বলতে চাইছিস। পিসিমা এতদিন আমি তোমাদের সঙ্গে ছিলাম,
পাঁচ ভাইয়ের জন্য আমি কুরুক্ষেত্রে যুদ্ধ করলাম। আজকে পাঁচ ভাই রাজা, তুমি রাজমাতা। আর তো তোমাদের কোনো দারিদ্রতা অভাব নাই, কোনো কষ্ট নাই। এইবার আমাকে বিদায় দাও, আমি দ্বারকায় ফিরে যাই। পিসিমা কুন্তি দেবী বললেন, কৃষ্ণদেব, যতদিন আমার পাঁচটা ছেলের কষ্ট ছিল, দুঃখ ছিল, দারিদ্রতা ছিল, ততদিন তুমি ছিলে। আজকে তারা রাজা হয়েছে, তাই চলে যেতে চাইছি। পিসিমা, আমার তো প্রয়োজন শেষ হয়েছে পিসিমা, এবার আমি যেতে দাও। যাওয়ার সময় তুমি আমার কাছে কিছু চাও পিসিমা? তুমি চাইলে আমি ব্রহ্মত্ব, রাজত্ব, দেবত্ব আমি তোমার পায়ের কাছে এনে রাখবো। কিছু চাও পিসিমা? কুন্তি দেবী কৃষ্ণকে বুকে জড়িয়ে ধরে বলছেন, কৃষ্ণ, কেউ না জানলেও আমি জানি বাবা, চাইলে তুই স্বর্গ দিতে পারিস, ইন্দ্র সভা রাজা করতে পারিস, শশাগরা পৃথিবীর মালিক করে দিতে পারিস। আমি জানি চাইলে তুই পারিস। তো কৃষ্ণ, চাওয়ার কথাই যখন বললি, তাহলে একটা জিনিস চাইবো কৃষ্ণ। চাও কৃষ্ণা, তুমি চাও, তুমি চাইবে আমি দেবো না, তাই হয় চাও কৃষ্ণ। যদি দিতেই হয়, আমার পাঁচটা ছেলেকে পথের ভিখারি করে দিই কৃষ্ণ। যে কথাটা শুনেছেন কৃষ্ণ বললেন, কৃষ্ণা, তোমাদের সুখী করবার জন্য আমি এত বড় কুরুক্ষেত্রে যুদ্ধ করলাম। আজকে পঞ্চপাণ্ডব রাজা, তুমি রাজা আমার রাজ সিংহাসনে বসেছে, তুমি চাইলে তাদের পথের ভিখারি করে দিতে। আমার পাঁচটা ছেলেকে পথের ভিখারি করে ওরা ভিক্ষা করে খা। কেন পিসিমা, কেন তুমি মা হয়ে নিজের সন্তানদের ভিখারি হওয়ার কথা বললে? কেন বললে? কেন বললাম জানিস কৃষ্ণ? ওরা যদি পথের ভিখারি হয়, সারাদিন আমাকে একবার হাতুষ্ট বলে ডাকবে, যত দুঃখ পাবে, যত কষ্ট পাবে, কষ্টের ভিতর দিয়ে তোকে ডাকবে। কৃষ্ণ রে, দুঃখ থাকলে কৃষ্ণ থাকবে, আর দুঃখ চলে গেলে কৃষ্ণ চলে যাবে। ভগবানের অনুভূতি আসে দুঃখের ভেতর দিয়ে। ওই সুখ চাইতে নেই, ভগবানের কাছে কোনোদিন সুখ চাইবে না। সুখ চাইলে ভগবান অনেক সুখ দিতে রাখতে পারবেন না, অনেক সুখী করবে। আপনাকে সুখের সাগরে ভাসিয়ে দিয়ে ভগবান বিদায় দেবে। ভগবান বলছেন, ধর্ম অর্থ কাম মোক্ষ বিদ্যা চাই আমি দিই, কিন্তু হয়তো অনিষ্ট কোনো কিছুর বিনিময় দিল আমাকে চাই না। ধর্ম চাই, অর্থ চাই, আমার বাসনা পূরণ করতে চাই, কিন্তু আমার চাই। আর যেটা ভগবানকে চাই, সেখানে কখনো সুখ চাই। ভক্ত বলে, ভগবান তুমি আমায় সুখ দিও না, এমন সুখ দিও না দয়াল যে সুখ পেলে আমি তোমাকে হারাই। এমন আমায় সুখ দিও না যাতে আমি তোমাকে হারিয়ে আমায় দুঃখ দাও। আমার দুঃখ দিলে আমি তোমাকে, আমায় দুঃখে রাখো, তুমি আমার সাথে থাকো। ভক্ত ভগবানের মন্দিরে বসে বসে নয়নের যৌবনে নিবেদন করে ভক্ত নিবেদন করছে, দয়া
স্বামী তোমার তার বিনিময় তুমি ভক্তের চোখে জল ভগবানের মন্দির প্লাবিত করে দিচ্ছে। ভক্ত কেন এত কাঁদছে? ভক্ত কি দুঃখে কাঁদছে? না না, ভক্ত দুঃখ পেয়ে কাঁদছে না। সেই মন্দিরে বসে বসে যিনি চোখে জল দিয়ে ভগবানকে নিবেদন করছেন, তিনার জীবনে কোনো দুঃখ নাই, সুখের সমারোহ। পাঁচতলা বাড়িতে বাস করে, দামি দামি গাড়ি চড়ে, ব্যাংকে কোটি কোটি টাকা। দয়াময়ের কাছে কাছে, দয়াময় আমার মধ্যে যা আছে সব তুমি নিয়ে আমার পথে ভিখারি করে দাও। আমার বড় সাপ, আমি সব কিছু তোমায় দিয়ে আমি বৃন্দাবনে হাজার প্রেম বলে দুটি চোখে ভিতরে ভাসি। কবে আমার সেদিন হবে দয়াময়, কবে আমি মধুময় বৃন্দাবনে যাব, কবে ব্রজের ধুলা গায়ে মাখবো, কবে রাধা কুণ্ডের দিয়ে গড়াগড়ি দিয়ে হাজার বলে কাঁদবো। বলো দয়াময়, বলো বলো সেদিন আমার কবে বা হবে, বলো সেদিন আমার কবে বা হবে, বলো সেদিন আমার কবে বা হবে। আমি রাধে বলে কেঁদে যাব, সেদিন আমার কবে বা হবে। রাধে বলে কেঁদে যাব, সেদিন আমার কবে বা হবে। আমি রাধে বলে কেঁদে যাব, সেদিন আমার কবে বা হবে। রাধে বলে কেঁদে যাব, কবে মধুর বৃন্দাবনে যাব, কবে মধুর বৃন্দাবনে জীবনের সর্বস্ব দিতে চাই ভগবান। ভগবানের কৃপানন্দ ঘর ছেড়ে স্নেহ প্রকৃত পরিজন সবাইকে ছেড়ে সবাই কাছে বিদায় নিয়ে একটা কাপড় পরে, দ্বিতীয় কোনো বস্ত্র নাই, একটা পরা কাপড় পরে, কাপড় শূন্য, একটা টাকাও তার পকেটে নাই, কবর দর্শন পথে বেরিয়েছেন। উদ্দেশ্য মধুময় বৃন্দাবনে যাব। নিজের স্ত্রী পুত্র পরিজন সবাই মিলে কত বাধা দিলেন, সবাইকে বোঝালেন তোমরা আমাকে আটকে রেখো না। আমার জীবনের যতদিন কর্ম ছিল, যতদিন আমি চাকরি করেছি, সমস্ত অর্থ আমি তোমাদের দিয়েছি।
আমার রিটায়ারের পরে যত টাকা পেয়েছি সবই তোমাদের দিয়েছি। আমি জীবনে তোমাদের কাছে কোনো দাবি করবো না। আমি আমার কর্মজীবনের সবটাই তোমাদের দিয়েছি, কিন্তু আমার অবসর জীবনে এই কটা দিন তোমরা আমাকে ভিক্ষা দাও। আমার কাছে কোনো দাবি রেখো না, আর তোমাদেরও কাছে আমি কোনো দাবি রাখবো না। আমায় যেতে দাও। এত বড় একজন আইপিএস অফিসার সবকিছু ছেড়ে যিনি 1.5 কোটি টাকার গাড়িতে চড়ে, 5 কোটি টাকার বিল্ডিং এ বাস করে, সবকিছু ছেড়ে একটা কাপড় পরে খালি পায়ে পথে নেমেছে। কেন? একবার কৃষ্ণ বলে দেখবো, কৃষ্ণ বলে আমার কথা। আমি জীবনে সব পেলাম, জীবনে আমার সব হলো, শুধু কৃষ্ণ বলে খাওয়া হলো না। সবাই কাছে বিদায় নিয়ে ভক্ত চলেছেন মধুময় বৃন্দাবন। সিদ্ধ জগন্নাথ বাবার কাছে দীক্ষা নিয়ে রাধাকুণ্ডের তীরে বসে খোলা আকাশের নিচে রাধা নাম জপ করে আমি কেউ যদি মনের কৃপা করে একটা কিছু ভিক্ষা দেয়, সেদিন প্রসাদ নেয়, আর যদি কিছু না দেয় সেদিন উপোস করেই থাকে। রাধে প্রেমময়ী বলে দুটি চোখে কেন গো, কি অভাব তোমার? কেন এমন খোলা আকাশের নিচে রাধাকুণ্ডের তীরে বসে চোখের জলে ভাসো? কি অভাবে কাঁদো? ভক্তমণ্ডলী, জীবনের সর্বস্ব চাওয়া হলো, শ্রেষ্ঠ চাওয়া হলো ভগবানের চরণ লাভ। জীবনের শ্রেষ্ঠ পাওয়া হলো ভগবানের কৃপা লাভ। তাই জাগতিক যত সুখ স্বাচ্ছন্দ্য ঐশ্বর্য সব বিসর্জন দিয়ে রাধাকুণ্ডের তীরে বসে হার রাধে বলে কাটছে। ভক্তমণ্ডলী, ঠিক 1 বছর পরে ছেলে বৌমা নাতি নাতনি সবাই মিলে বাবাকে দেখতে গেছেন বৃন্দাবনে। বাবা কেমন আছে? বৃন্দাবনে খোঁজ করতে 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 পরে খোঁজ পেলেন যে রাধাকুণ্ডের তীরে তার বাবা আছে। গিয়ে দেখছেন সেই কাপড়টা, যে কাপড়টা সেই কাপড়টা পরে রাধাকুণ্ডের তীরে বসে বসে দুটি চোখে জল নেবে জল করে যাচ্ছে। একবার কৃপা
দুটি নয়ন জলে সাধু সঙ্গের আনাগোনা হয় আগমন ঘটে তাদের চরণে দুটো মুখে জড়িয়ে ধরে বলে হে সাধু হে ভক্তরা তোমাদের চরণে ধুলি আমার